কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনার তদন্ত কাজের অংশ হিসেবে ৩ সদস্যের বিচার বিভাগ তদন্ত কমিশন আজ রংপুরে যাচ্ছে। রংপুর সার্কিট হাউসে ৮ আগস্ট পর্যন্ত অবস্থান করে তদন্ত কাজ পরিচালনা করবে কমিশন। এ সময়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের অন্য ২ সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এই তদন্তে প্রাপ্ত সব তথ্য উপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী সেটি নিরূপণ করা হবে। কমিশন তদন্ত কাজ শেষ করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এ বিষয়ে বিস্তারিত জানব, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, বিচার বিভাগীয় তদন্ত কমিশন কখন রংপুরে পৌঁছাবে এবং তাদের আজকের কার্যক্রমগুলো জানাবেন? অদিতি, আসলে কিছুক্ষণ আগেও জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে দুপুরের পর এই যে তদন্ত কমিশন তারা ঢাকায় আসবেন এবং এর যে হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান এবং আরও যে ২জন বিচারপতি KM জাহিদুর রহমান এবং শওকত আলী চৌধুরী, এই ৩ জনের সমন্বয়ে গঠিত যে তদন্ত কমিটি তারা এসে মৌখিক তদন্ত করবেন এবং লিখিতভাবে প্রতিবেদন তৈরি করবেন এবং তাদের সাথে কথা বলার কথা রয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের সাথে, এবং তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবেন, স্থানীয়দের সাথে কথা বলবেন। এছাড়াও আরও যারা নিহত হয়েছেন তাদের সাথে কথা বলবেন। তারা এই ৪ আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত তারা রংপুরে থাকবেন এবং এটি তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করবেন। তবে এর বাইরেও যদি কেউ নিহত হয়ে থাকেন বা কোনো ঘটনা থাকে সেটিও তারা বলছেন যে তাদের সাথে কথা বলবেন। এটি নিয়ে আসলে সাধারণ মানুষদের মধ্যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো আরেকটা ব্যাপার একটু জানতে চাই, যারা নিহত হয়েছেন তাদের ময়না তদন্তের প্রতিবেদন কি ইতিমধ্যে এসেছে? সে ব্যাপারে কি কিছু জানেন? দেখুন, আসলে ময়না তদন্তের রিপোর্ট এখনো ফরেনসিক বিভাগ থেকে কিন্তু দেয়া হয়নি। দিলেও স্থানীয় যে প্রশাসন, পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু সেটি গণমাধ্যমে কোনোভাবেই প্রকাশ করেননি এবং সেটি আমরা কথা বলেছিলাম রংপুরের মেট্রোপলিটন কমিশনারের সাথে এবং রংপুরের স্থানীয় প্রশাসনের সাথে, আর সেটি কিন্তু স্থানীয় গণমাধ্যম কর্মীরা আমরা এখনো পর্যন্ত পাইনি। আর এই যে যারা অন্যান্যভাবে মৃত্যুর শিকার হয়েছেন তারা অনেকেই কিন্তু স্থানীয়ভাবে ময়নাতদন্ত ছাড়াও মাটি দিয়েছেন। তো যে ময়নাতদন্ত রিপোর্টগুলো আসার কথা রয়েছে সেগুলো আসলে হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো। আর আজকের খবর আপনি জানাচ্ছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন যে কার্যক্রমগুলো আজকে রেখেছে সেই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আপডেট আমরা জানতে পারবো। রংপুর থেকে সহকর্মী শাহবাজিদ আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।